কৃষ্ণ এমরান, তোমাদের কথা নতুন করে কিছু বলার নেই, দেখে বুঝতে পারছো আমি কোথায় এসেছি। তোমরা হয়তো জানো চন্দন যাত্রা বা বোট ফেস্টিভ্যাল অনেক কয়েকদিন আগের থেকে শুরু হয়ে গিয়েছে। আর সেই বোট ফেস্টিভ্যাল থাকতো 7 দিন, আর আমি এসেছিলাম 5 নাম্বার দিনে। আর আমি মন্দিরের ভিতরে ঢুকে গিয়েছিলাম 4টে নাগাদ, জানতাম প্রচন্ড ভিড় হবে, তাই আমি আগে থেকে এসে বসেছিলাম। আর এখানে ঘন্টাখানেক বসে থাকার পরে রাধা মাধব এখানে এসে পড়েন। হরি বল। রাধা মাধব তো বোটে এসে পড়লো, আর ওখানটাতে না অনেক সুন্দর হাওয়া দিচ্ছিল, জাস্ট অসাধারণ। আর এদিকে দেখো ভক্তরা রাধা মাধবের জন্য প্রসাদ নিজের বাসা থেকে রন্ধন করে এনেছেন, আর এই প্রসাদটা কিন্তু এখানে ভোগ লাগানো হবে। তো অনেক ভক্তরাই নিজের বাসা থেকে রন্ধন করে এনেছেন, একবারেতে ভোগ লাগানো হবে না। আচ্ছা আচ্ছা, এবারে তো তোমরা ভগবানকে দর্শন করে নাও। যে বলেছিলাম না, অনেক ভক্তরা রাধা মাধবের জন্য রন্ধন করে এনেছেন নিজের বাসা থেকে ভোগ লাগাবে বলে। একবারে লাগানো তো সম্ভব নয় বলেছিলাম আগে, তাই রাধা মাধব এই ছোট পুষ্করের মধ্যে একবার করে ঘুরে আসবেন সামনের দিকে, এরপরে আরো রাধা মাধবকে ভোগ লাগানো হবে। এখানে তো দেখতেই পাচ্ছ কত ভক্ত হয়েছে, হবে নাই বা কেন, বোট ফেস্টিভ্যাল বলে কথা। আর পাশাপাশি কিন্তু এখানে অনেক সুন্দর ভজন কীর্তন হচ্ছিল, এবং এরপরেই শুরু হয়ে যায় সন্ধ্যা আরতি। নিচে দেখো মাতাজি প্রভুরা কত সুন্দরভাবে নৃত্য করছিল। তোমরা তো দেখতেই পেলে ভগবানকে বোটের থেকে আনা হলো, এরপরে কিন্তু ভগবান দোলনাতে যাবেন এবং দোল খাবেন। এখানে দেখো কত বড় লাইন হয়েছে প্রসাদের জন্য। প্রসাদে ছিল খিচুড়ি আর একটা করে পকোড়া। তো এখন আমরা চলে যাব বাড়ির উদ্দেশ্যে। তো ভালো থাকবেন সবাই। হরে কৃষ্ণ, হরি বল।